কিন্তু পবিত্র রমজান মাসের রোজা, এই যে 16 ঘন্টা মানুষ না খাইয়া পানি পান না করে থাকে, এটা কোনোদিন মানুষকে দেখানোর জন্য করে না। দেখানোর জন্য যদি করত, তাহলে ইফতার পার্টিতে দেখবেন কতগুলা ইফতার পার্টি তাসে খালি মুখ ভাগ করা থাকে আর বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। তার মানে কি বোঝা গেল, এই শালা রোজা নেই। রোজা থাকলে রাসূল বলেছেন 2টা খবর, সুখ খবর তোমার জন্যে। একটা হলো ইফতারের সময় জান্নাতি পরিবেশ তোমার ইমানের মধ্যে চলে আসবে, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে রায়হান নামক দরজা দিয়ে তোমার দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। রোজাদার, এই যে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের আগেও রোজা করেছে, আর এই রোজার কারণে তোমরা মুত্তাকি হবা। কেমনি? যখন তুমি বাথরুমে গোসল করবার গেলে, ওই গোসল করার সময় তোমার তো দরজা বন্ধ, জানলা তো বাথরুমের নাই। এখন গরমের দিনে চৈত্র মাসে রোজা, মাথার উপর দিয়ে পানি ঢালতেছেন, মন বারবার বলতেছে, তোর কলিজার মধ্যে তৃষ্ণা ছটফট করতেছে, কেউ দেখবে না রে, 1 জগ পানি খা, 1 জগ পানি খা। মুখের মধ্যে যদি হঠাৎ পানি যায়, ওয়াক ওয়াক করে ওই পানি বার করে দেয়। ফেরেশতা কয়, মাবুদ, জানলা নাই, দরজা বন্ধ করে তোমার বান্দা মাথায় ঠান্ডা পানি ঢালতেছে, কলিজার তৃষ্ণায় ছটফট করতেছে, এরপরও 1 ফোঁটা পানি মুখের মধ্যে যাওয়ার দেয় না। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, এ রোজা বান্দা নিজের জন্য করে না রে, রোজা আমার জন্য করতেছে। আর এই রোজার মধ্যেই মানুষ মুত্তাকি হয়, কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আমার আল্লাহ দেখতেছে। কে দেখে? হ্যাঁ, এই জন্য রোজা কার জন্যে? আর পুরস্কার কে দিবি? সেই পুরস্কার কি হবি? আল্লাহ স্বয়ং নিজে হবি। জোরে কর সুবহানাল্লাহ। রোজা আমার, আমি হলাম রোজাদারের। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। রাসূল বলেছেন, এটা হাদিসে কওলি, হাদিসে কওলি। আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের জবান দিয়ে, রাসূলকে আপনি বলে দেন, রোজা হলো আমার জন্যে, রোজা হলো আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। জোরে কেন সুবহানাল্লাহ। দেখেন, খুব খেয়াল করে দেখেন, নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, যাকাতের মধ্যে মানুষ মুত্তাকি হয় না। কারণ নামাজ যখন আপনি জামাতে পড়বার যান, আপনি যে নামাজ পড়তেছেন, কেউ না কেউ কিন্তু আপনাকে দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আমার মন কি বলে, এই মসজিদে নামাজ পড়তেছি, রুকু সেজদা যদি ঠিক মতো না করি, তাহলে ওই বলবে কিসের হুজুর রে, ঠিক মতো রুকু সেজদা করবার পারে না। এই জন্য আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়বার গেলে কেউ না কেউ তাকে দেখবার পায়। এবং দেখানোর নিয়তে অনেকে নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর হলো নামাজি। এখন জামাইকে বলো চলো বাবা মসজিদে যাই, জামাই পড়ছে বেকায়দায়। এখন কি করবে? শ্বশুরের ভয়ে জামাই নামাজ পড়বার যায়, কারণ শ্বশুরের কোনো বেটা নাই, খালি বেটি। মরা গেলে সব জমি তো জামাই খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হজ করে মানুষ, মানুষকে দেখানোর জন্যও করে, আবার আল্লাহর জন্যও করে। আল্লাহর জন্য করে এমন হাজি খুব কম, মানুষকে দেখানোর জন্য করার হাজি বেশি। হজ করার পরে যদি হাজি না কয়, তাহলে রাগ করে, কেরে এত লাখ টাকা করে হজ করে হাজি কর পারিস না। হাজি না বললে মন খারাপ হয়। তার মানে কি বোঝা গেল? হজ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। মানুষ যাকাত দেয়, বাংলাদেশে যাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই। যাকাত যেদিন চালু হবে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, সেই দিন প্রত্যেকটা গরিব থাকবে বাড়িতে, আর যাকাতওয়ালারা গরিবের বাড়িতে যায় যায় যাকাতের টাকা পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা যাকাত দেয়, গরিব যদি তার দরজা যায়, আমি এখন দেবো না, 21শে রমজান দেবো, 21শে রমজান, সব গরিব একত্র করে
এখন ভিডিও ম্যানকে দাওয়াত দিয়ে বলে এই যে জাকাতের লাইন ধরেছে তোমরা ভিডিও করো, প্রচার করো, তার মানে বোঝা গেল আল্লাহর জন্য মানুষ জাকাত দেয়, দুই একজন যে নাই তা কিন্তু না, কিন্তু দেখানোর জন্য বেশি মানুষ জাকাত দেয়। তাহলে কি বললাম, নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে, হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও কিন্তু করে, জাকাত আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্যও জাকাত দেয়। রুহের জগতে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা, আপনি হলেন আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কোন জগতে বলেছে? আবার কবরের জগতে যখন যাব প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। না এখন তো বলা সহজ, কিন্তু কবরের জগতে যায় যখন প্রশ্ন করবে তখন কি হবে? হ্যাঁ, কবরের জগতে 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিবার পারবে, বাকি 2টা প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে, এই উত্তর যদি আমরা দিবার পারি, বাকি যে 2টা প্রশ্ন আছে ওমা দিনুকা ওমা নাবিউকা, এই 2টা উত্তর সহজ হয়ে যাবে। ধরে করেন সুবহানাল্লাহ। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা কবরে দিবার চাই, তাহলে দুনিয়া থেকে সেই উত্তরটা ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকাম। এটা কিন্তু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্য। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করলো, আল্লাহ বলে স্বীকার করলো, শুধু স্বীকার করলো না, এর প্রতি যারা অটল থাকলো, ইস্তেকাম থাকলো, কবরের জগতে তাদের 1 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, তাদের পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, আমি আপনাদের সামনে একটা সূরা কাউসার আর একটা আয়াত তেলাওয়াত করেছি, এই 2টার উপর আলোচনা হবে। কোরআন শরীফের সবচাইতে ছোট সূরার নাম হলো কাউসার, সবচাইতে ছোট। এই যে মসজিদের দোতলা, মসজিদকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে, কারণ আমার এই ভাই লাস্টে যাওয়ার সময় একটা হাদিস হয়ে গেছে, মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দেয়। তো জান্নাতে আমরা একটা ঘর চাই কি চাই না? মসজিদ নির্মাণ কেন করব? করার কারণ কি? মসজিদের মধ্যে কি হয়? এইগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এর ভিতর দিয়ে বর্তমান বাংলাদেশের বিশ্বর প্রেক্ষাপট সব কথাই চলে আসবে ইনশাআল্লাহ। কারণ এক নামাজই পারে মানুষকে সব খারাপি থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরে সাবান মাস যখন চলতেছে, সাবানের পরে আসতেছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান সম্পর্কেও 2-1টা কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন আসেন, হ্যাঁ রমজান নিয়ে পড়া লাগবে। আমাদের গ্রামে এক মানুষের নাম রমজান, কিন্তু রোজা থাকে না, নাম রমজান। হ্যাঁ, আল্লাহ তাআলা এই ছোট্ট সূরা কাউসারের প্রথমে বলতেছেন ইন্না আতাইনাকা কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দান করা হলো। কাকে দান করলো? আল্লাহ রাসূলকে। জোরে বলেন কাকে? সে রাসূলটা কার রাসূল? খালি আল্লাহ রাসূল না আমাদের রাসূল? মাশাআল্লাহ, আমাদের মতন ভাগ্যবান কেউ নেই যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বিশ্ব নবীর উম্মত হতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল মেরাজ আল্লাহ
রাসূলকে জান্নাত দেখার জন্য অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য যে জান্নাত তৈরি করেছি, কার জন্যে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই জান্নাতটা আপনি দেখেন, আমি আল্লাহ কেমন করে জান্নাত বানাইছি একটু দেখেন। আপনি যদি না দেখেন তাহলে আবার দুনিয়াতে যে বলবেন কেমনে? এজন্যই আল্লাহ রাসূলকে সব দেখাইছেন। দেখা বলা আর না দেখা বলা কম বেশি আছে না নাই? হ্যাঁ, আল্লাহ রাসূল জান্নাত দেখতে ঢুকলেন। জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে রাসূল আশ্চর্য হয়ে বললেন, এত সুন্দর জান্নাত! ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতের দরজায় লেখা আছে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই যে আল্লাহু আকবার আপনারা বলেন, আমি একটা কোরআনে আয়াত করলাম, আপনারা শুনে আল্লাহু আকবার বললেন, কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলতেছেন সেটা জানেন? একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, ফাদখুলুহা মানে একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, আল্লাহ বলেছেন খালিদিন, চিরস্থায়ীভাবে সে জান্নাতে থাকবে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আর বের করে দিবে না। আমাদের নেতারা যখন ভোট পায় চেয়ারম্যান হয়, এমপি হয়, সংসদের মধ্যে ঢুকলে আর বাড়াবার চায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মনে করে এইভাবে আজীবন থাকবো, দিনের ভোট রাতে করব, সিল মারবে, সেটা না করে এখন ইভিএম করব, হিরো আলমক ফেল করে দেয়, অন্য আলমক তুলে দিব। জোরে কোন কথা ঠিক কিনা? মানে দেখেন, আমাকে নেতার চরিত্র দেখেন আর আমাকে নবীর কথা শোনেন। আল্লাহর নবী বললেন, জিবরাইল, যে কথা একবার বলেছো এই কথার দ্বিতীয়বার বলতে পারবা না, কারণ আমি নবী জান্নাত দেখার জন্য প্রবেশ করেছি, জান্নাতে থাকার জন্য প্রবেশ করি নাই। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে প্রবেশ করব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এখন বলেন, সেই নবী নেতা মানবেন না এর কোক? নেতা এসে আওয়াজ করতেছে, নামাজ নামাজ। এখনকার বক্তারা খালি উস্কানিমূলক ওয়াজ করে, কোনো ওয়াজ লাগবে না, খালি নামাজের ওয়াজ করেন। মসজিদে একতলা থেকে দোতলা হচ্ছে, নামাজের ওয়াজ করেন। নেতা এসে 5 মিনিট খালি নামাজের কথাই হয়ে গেল। নেতা নামতে নেতার এক চামচের হাত ধরে বললাম, কে ভাই, তোমার নেতা খুব নামাজি। এক সপ্তাহ সাথে আছে হুজুর, এক ওয়াক্ত পড়তে দেখিনি। রে এমন নেতা যখন যে মঞ্চে যায় সেই মঞ্চের এরা ফেরেশতা হয়। যখন যেখানে যায় মনে করেন সেখানকার সাথে মিলে যায়। কথাটা বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। এমন একজন নবী পাইছি, যে নবী জান্নাতে যাওয়ার পরেও আমাদের কথা ভোলে না। সেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের সেই নবীকে আল্লাহ কাউসার দিছে। আমাকে আর কোনো টেনশন আছে? আমাকে নবী দিছে। সুবহানাল্লাহ। কন্যা হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই।
সূর্যের তাপ পড়ে হাসরের মাঠ হবে তামা তামা। আপনারা বলেন তো, তামা কি ঠান্ডা হয় না গরম হয়? এই মাটিতে সূর্যের তাপ পড়লে মাটি সূর্যের তাপকে শোষণ করে, কিন্তু তামার উপরে যখন সূর্যের তাপ পড়বে তখন তামা তাপটা শোষণ করে না, বরং তাপ আরো উগলে দেয়, বমি করে, মানে তাপ আরো বেড়ে যায়। তাহলে কি বলা হচ্ছে? হাসর হবে তামার ছানি, আমরা বলবো পানি পানি। সেই কঠিন দিনে আমাদের নবী বিন সাধ্য কারো নাই, সেই পানি হলো হাউজে কাউসারের পানি। সমস্ত তাফসীর কারক একসঙ্গে বলেছেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আল্লাহ জাহান্নামকে ও জান্নাত বানায়া দিবে। তার মানে কি বোঝা গেল? যে হাউজে কাউসারের পানি যদি কেউ একবার পান করে সে আর জাহান্নামে যাবে না। জাহান্নামে যদি যায়, না না মনে করেন, আমাদের তো সন্দেহ আছে। এই মুসলমানের মধ্যে সবচাইতে সন্দেহ বেশি, হিন্দুর মধ্যে কোনো সন্দেহ নেই। একটা হিন্দুকে যদি বলেন মরলে কোথায় যাবা, কয় স্বর্গে যাবো। দেখছেন? স্বর্গ মানে কি? এই স্বর্গ মানে কি? স্বর্গ মানে বেহেশত। একটা হিন্দু বলে মরলে স্বর্গে যাব, আর একটা মুসলমানকে যদি বলা হয় মরলে কোথায় যাবেন, কবরে যাব। আমরা মরলে কবরে যাব, আর হিন্দু বললে স্বর্গে যাবে। অথচ মুসলমান কখনো বিশ্বাস করে বলতে পারে না আমাদের দেহ নামক খাঁচা যাবে কবরে, কিন্তু আমাদের ভিতরে রুহু নামক পাখিটা কবরে থাকবে না। ইল্লিন নামক জান্নাতের বাগানে আল্লাহ জায়গা করে দিবে। তাহলে সুবহানাল্লাহ করলে হবে না। এখন বলবেন আমরা মরলে কোথায় যাব, সবাই বলবেন জান্নাতে যাব। বলতে পারবেন না? আমরা মরলে কোথায় যাব? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না। যারা বলতেছেন না তার মধ্যে সন্দেহ আছে। হিসাব করবেন না। একবার এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, হুজুর 7টা জাহান্নাম কত বড়? 7টা জাহান্নাম একত্র করলে কত বড় হবে? কয় জাহান্নাম? আল্লাহ রাসূল বললেন 7টা জাহান্নাম একত্র করে কোনো জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজা লাগবে জাহান্নামগুলা গেল কোথায়। দেখছেন? সুবহানাল্লাহ হয় না? তাহলে 7টা জাহান্নাম একটা জান্নাতের মধ্যে ফেলা দিলে খোঁজা লাগবে কে জাহান্নাম কুটি রে। তার মানে বোঝা গেল একটা জান্নাতের তুলনায় 7টা জাহান্নাম অনেক ছোট। সেই 7টা জাহান্নামের জন্য বর্তমানে পৃথিবীতে 550 কোটি। কত কোটি? 550 কোটি। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ মিলে 550 কোটি হলো 7টা জাহান্নামের জন্য। আর 8টা জান্নাতের জন্য মাত্র 150 কোটি। জোরে বলেন কত কোটি? জান্নাত কি ছোট না বড়? কত বড়, যার কোনো হিসাবই নেই। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল বললেন আল্লাহ জান্নাত দেখবার চাই। আল্লাহকে যা দেখায়। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি নিয়ে 600 পাখা দিয়ে ফেরেশতা জিবরাইল উড়াল দিলেন জান্নাত দেখার জন্য। এই দুনিয়ার 1 মাস পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না। আলোর চাইতেও বেশি গতি নিয়ে ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এত বড় জান্নাত বানাইছেন, এখন পর্যন্ত জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে জিবরাইল জান্নাত যদি হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইলকে আর দেখবো না। দেখছেন? তাহলে সেই 8টা জান্নাতের জন্য মানুষ হলো মাত্র 150 কোটি, আর 7টা জাহান্নামের জন্য হলো 550 কোটি। এই হিসাবে আমরা তো জান্নাত এমনি পাই। জোরে কোন কথা ঠিক কিনা?
মুসলমান হয়ে জাহান্নামত যাবে, এই চিন্তা মাথা আসে কোত্থেকে? হ্যাঁ, এই জন্য কোনো সময় যান বলেন না যদি, যদি শব্দটা একটা সন্দেহ। হাউজে কাউসারের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, ওই পানির পাওয়ারে আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে আল্লাহ হাউজে কাউসার দিবেন, আপনার তো দয়ার কোনো সীমা নাই, আপনার তো দয়ার কোনো সীমা নাই। কারণ তায়েফের মানুষ আপনাকে পাথর মারে, আপনার দেহ দিয়ে রক্ত ঝরে, দুই চোখ দিয়ে পানি পড়ে। জায়েদ বলে, রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর মাইরা দেহ রক্তাক্ত করে দিল, তাদের ধ্বংসের জন্য কি আপনার চোখের পানি পড়তেছে? আল্লাহ রাসূল বলে, জায়েদ, যেই কথা একবার বলেছ এই কথার দ্বিতীয়বার বলো না। যারা আমাকে পাথর মেরে দেহ রক্তাক্ত করে দিল, তাদের জান্নাত, তাদের হেদায়েতের জন্য আমার চোখের পানি পড়তেছে। সাহাবীরা কয়, হুজুর, আপনি যেই দরদি নবী, হাসরের ময়দান ইহুদি খ্রিস্টান এসে যদি তৃষ্ণার্ত হয়ে আপনার কাছে হাউজে কাউসারের পানি দেন, পানি চায়, আর আপনি যদি দিয়ে দেন, ওরা পানি পান করলেই তো জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বললেন, হাউজে কাউসারের আমি হলাম সাগীদার, আর মূল মালিক হচ্ছে আমার আল্লাহ। হাউজে কাউসারের আসল মালিক কে? কিন্তু আমাদের নবী হলেন বন্টনকারী। জোরে বলেন, কি কারি? আপনার এলাকায় যারা বাঁটে তার কি কর? সাগীদার কন না? একই তো, আমরা বউরা কাহাবতে একই। রাসূল বলেন, আমি হলাম সাগীদার, আমি সবাইকে হাউজে কাউসারের পানি চাইলেই দিবার পারবো না। সাহাবীরা বললেন, হুজুর, তাহলে কারা পানি পান করবে? রাসূল বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নম্বর নামাজ আর 2 নম্বর কুরবানি, এরাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বর হলো নামাজ। নামাজ কয় নম্বর? জোরে বলেন, কার নামাজ? হ্যাঁ, নামাজ কিন্তু আমাদের জন্য না। আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ফেরেশতারা শোনো, আমার বান্দারা নামাজ পড়ে আমার জন্যে, কুরবানি করে আমার জন্যে, ওরা বেঁচে আছে আমার জন্যে, ওরা মরে যায় আমার জন্যে, ওরা নিজের জন্য কিছুই করে না, এরা যা কিছু করে কার জন্যে? আপনারা বলেন তো, বাবা কামাই করে কার জন্যে? কথা কয় না। ছেলেকে বাবা ভালোবাসে বলে কার জন্যে? নিজে না খাইয়া ছেলের জন্য বাড়ি বানায়, নিজে না খাইয়া ছেলের জন্য টাকা পয়সা জমায়, কার জন্য? ছেলেকে বাবা অত্যন্ত ভালোবাসে, এই জন্য বাবা কামাই করে ছেলের জন্যে। বান্দা আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, এই জন্য বান্দা নামাজ পড়ে আল্লাহর জন্যে। দরকার সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আমাদের জীবনের চাইতে আমরা আল্লাহকে কম ভালোবাসি না বেশি বাসি? দরকার হলে আল্লাহর জন্য জীবন দিব। কি বলা হচ্ছে? হায়াতি অমামাতি, বাঁচা থাকবে আমার জন্যে, মরেও থাকবে আমার জন্যে। কিন্তু এরা বাতিলের সঙ্গে আপোষ করবে না, আপোষ করবে না। 1 নম্বর নামাজ, একটু মনোযোগ দিবেন। এই নামাজ সম্পর্কে আল্লাহর নবী সবচাইতে কঠোর। রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান। মানে যেখানে আমি থামবো, পরকার কথা আপনারা কবেন, তাহলে ওয়াজ বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা দীন, যার নামাজ নাই তার ধর্ম। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আল্লাহ রাসূল আরো কঠোর হয়ে বলতেছেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাদ কাফারা। ইচ্ছা করে
একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। এই যুবকেরা, অধিকাংশ যুবক 3টা পর্যন্ত খেলা দেখে বিশ্বকাপে, আর সালাত খায়রুন শোনার পরে ইয়ার নাই, ইয়ার নাই। কোথায় রে যুবক? যৌবন বয়সের ইবাদত আল্লাহর পছন্দ। এই নামাজ সম্পর্কে রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দিবে। কিভাবে নিয়ত বান্ধা লাগবে, কিভাবে হাত বান্ধা লাগবে, কিভাবে রুকু করা লাগবে, কিভাবে সিজদা করা লাগবে, কোন নামাজ কয় রাকাত, এই তালিম দিবে 7 বছর বয়স থেকে। আর 10 বছর বয়স থেকে তাকে জোর করে নামাজ ধরাতে হবে। এই নামাজ সম্পর্কে লাস্টে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে, ফাহিশা থেকে বাঁচায় দিতে। জোরে করে সুবহানাল্লাহ। এখন যারা চিন্তা করতেছে হুজুর মসজিদে একতলা থামাকে 5 ওয়াক্ত লোকই হয় না, কিন্তু আমরা দোতলা করতেছি জুম্মার নামাজের জন্য। জোরে কোন কি নামাজের জন্য? কথা কয় না, জুমার নামাজের জন্য। তা আমরা যারা জুম্মার নামাজ পড়ি আমাদের খবর কি? 5 ওয়াক্ত পড়ে না, খালি জুম্মার নামাজ পড়ে, তাদের খবর আছে। এই খবর শুনবেন না? আল্লাহর দয়ার কোনো শেষ আছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহ বলেছেন আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না, তোমরা যত পাপ করো আমার দয়া তার চাইতে অনেক বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ বলবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, শুধু জুমার নামাজ পড়েছো, সবার শেষে এসে আগে গেছো, মানে আসছে সবার শেষে, আবার গেছে সবার আগে, মানে ওর মতন লেট পার্টি নাই, ওর মতন ফার্স্ট পার্টি নাই, মানে আসবি শেষে যাবি আগে। এই সমস্ত জুমার নামাজীদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম, তোমরা জান্নাত যাও। তখন 5 ওয়াক্ত নামাজীরা চিন্তা করে দেবি, কে রে আমরা এত কষ্ট করে 5 ওয়াক্ত করলাম, আমাদের কথা আল্লাহ বাদ দিয়ে থিয়ে খালি জুম্মা পার্টি জান্নাত দিল। এই জুম্মা পার্টিরা জান্নাত পাওয়ার কথা শোনা যায়, খুশি হবি ভাই, কষ্ট করে ফজর জোহর পড়ার দরকার হয়নি রে, খালি জুম্মা মারছি, শেষে যায় আগে যাচ্ছি, আল্লাহ দয়া করে জান্নাত দিল, চলো যাই। জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা, এইরকম একটা তালা ঝুলানো আছে। জুম্মা পার্টি বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, কিন্তু তালা কেন? আল্লাহ বলে চাবি তোদের কাছে আছে, খুঁজে দেখ, চাবি তোদের কাছে আছে। তখন ওরা খুঁজবি, সব খুঁজবি, খুঁজে দেখবি একটা চাবি আছে, কয় মাশাআল্লাহ চাবিও আছে রে। তো চাবি তালার মধ্যে ঢুকবে ঠিকই, কিন্তু ঘুরবি না। তালার মধ্যে চাবি ঢুকছে কিন্তু চাবি ঘরে না। জুম্মা পার্টি বলবে আল্লাহ তালার মধ্যে চাবি ঢুকলো, কিন্তু চাবি যে ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল পড়বে, কুটটুস করে তালা খুলে যাবে। দাগে দাগে মিল পড়বে, আগে দেখ তো তোর চাবির মধ্যে দাগ আছে কিনা। আল্লাহ আমার চাবি তো তেল তেলা, কোনো দাগ নাই। আল্লাহ কয় ফজর জোহর আসর মাগরিব এশা, এই 5টা দাগ থাকা লাগবে রে, দাগ না থাকলে তো কাম হবে না। তো কয় না আল্লাহ আমার চাবির তো দাগ নাই। তাহলে ঘুরেও লাভ নেই, কারণ দাগে দাগে মিলে পড়বি যে তালাও খুলবি না। তাহলে আমরা এখন কি করবো? আল্লাহ কয় তোরা জান্নাত দেখে ফেরত আয়। যারা জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এরা জান্নাত দেখবার পারবি, কিন্তু ঢুকবার পারবি না। এখন দোতলা বানাচ্ছেন রে জুম্মা পাঠে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর নামাজ, এই নামাজটা পুরুষের জন্য আমি আলোচনা করতেছি, নারীদের জন্য কিন্তু 1 নম্বর নামাজ না। নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ধরে কোন 1 নম্বর কি?
পুরুষের নেক আমলের মধ্যে 1 নম্বর নামাজ না থাকলে তার কি নাই? ইমানই নাই। আর নারীদের জন্য 1 নম্বর নামাজ না। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারাও বগুড়ার মা, আমিও বগুড়ার সন্তান, মনে কষ্ট নেবেন না। আমি নারীদের বিরুদ্ধে কোনো ওয়াজ করি না। পর্দা জোরে কোন কি? নারীদের যদি পর্দা না থাকে, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে? কতগুলা মেয়ে মানুষ দাঁড়ায় আছে দরজায়, কতগুলা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে। যে বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে ওই বাড়িটা হলো ফাতেমার বাড়ি। জোরে বলেন কার বাড়ি? যে ফাতেমার সম্পর্কে রাসূল বলেছেন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, খাতুনে জান্নাত ফাতেমাতুজ যোহরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কে রে রাস্তার দাঁড়া থাকেন কেন ভাইজান? ভিতরে নামেন, নামেন। রাস্তার দাঁড়া থাকা লক্ষণ ভালো? নামেন, ভিতরে নামেন। মুরগির তলে ডিম দিছে 12টা, বাচ্চা হচ্ছে 10টা। এখন চিন্তা করে, কে রে 12 ডিম দিলাম, 10টার বাচ্চা হলো, ব্যাপার কি? পরে খোঁজলে শুনিছে, বুদ্ধিজীবী কইছে যে 10টা ডিম মুরগির বুকের তলে ছিল, এই 10টা ডিম উষুম পাছে, আর উষুম পাওয়ার পরে বাচ্চা হচ্ছে, আর এই 2টা খালি সাইড মারছে। তো এই সামিয়ানার নিচে হলো মুরগির বুকের তলের মতো। জোরে কোন কথা ঠিক কিনা? আর রাস্তাঘাট এগুলো হলো সাইড মারা। তা আপনারা বলেন তো, ওই যে 2টা ডিম যে বাচ্চা হয়নি, এই 2 ডিম কি সিদ্ধ করে খাওয়া যাবে? ওই 2 ডিম কি ভাজা খাওয়া যাবে? ওই 2 ডিম যেখানে মানুষজন বসে আছে ওটি ভাঙ্গা যাবে? খালি গন্ধ। আমি বলবো, যেন রাস্তা চলাচলের জায়গা, রাস্তা খারাপ হওয়ার জায়গা না। রাস্তা চলাচল করার জন্য যারা আছেন একটু মাঝখানে বসবেন। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। যেই দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, আমার মায়েরা, আপনাকে পর্দার 10টা মিনিট ওয়াজ করি, তারপর আবার নামাজের ওয়াজ আসবে, তারপরে কুরবানির ওয়াজ হবে, তারপরে রমজানের ওয়াজ হবে। আজকে কিন্তু এই ওয়াজের পরে আমার কোনো ওয়াজ নাই। এর আগে যত ওয়াজ করছি এখানে ওয়াজ করে আর এক জায়গায় যাওয়া লাগছে, কিন্তু আজকে আর যাওয়া লাগবে না। না ফজর বন্ধ না, আপনাকে যতক্ষণ বুঝান যায়, এই সূরা কাউসার নিয়ে আপনাদের সামনে আলোচনা হবে ভাইজান। তো এখন ঘরের দরজা বন্ধ, মেয়েরা দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে। মেয়েদের মধ্যে একজন ওই বাচ্চাকে ডাক দিলেন, আসো তো বাবু। যে কাছে আইছে বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো হুসাইন ইবনে আলী। আমার নাম হলো হুসাইন ইবনে আলী। মেয়েরা বুঝবার পারছে এইটাই তো ফাতেমার সন্তান। মেয়েরা বলতেছে, বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চাই। তোমার মা হলো জান্নাতি নারীদের নেত্রী, এই জান্নাতি নারীদের নেত্রীর সঙ্গে আমরা একটু দেখা করবার চাই। হোসেন বলতেছে, আপনাদের কোনো চিন্তা নেই। এই কথা বলে ঘরের মধ্যে দৌড় মারছে। কারণ ফাতেমা যেই ঘরে আছে সেই ঘরটা সামনে ঘর না, সেই ঘরটা হলো অন্দরমহল। ধরে বলেন কি মহল? ইমাম গাজ্জালি বলেছেন, মেয়েরা সব ঘরে থাকতে পারবে না, মেয়েদের একটা ঘর থাকবে, সেই ঘরের নাম হলো অন্দরমহল। অন্দরমহল মানে এমন একটা জায়গা যেখানে পাইকারি হারে মানুষ যাবার পারে না। ইমাম গাজ্জালিকে জিজ্ঞাসা করা হলো, অন্দরমহল মানে কি? ইমাম গাজ্জালি বললেন, কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, ওই মেয়ে মানুষ মরে গেলে যে সকল পুরুষ মানুষ তারা লাশটা ধরে কবরের মধ্যে নামাবার পারে, কেবলমাত্র তারাই অন্দরমহলে ঢুকতে পারে। আপনারা বলেন তো, একটা মহিলা মারা গেল, আপনাকে একটা মহিলা মারা গেল, পাইকারি হারে যাইতাই ধরে কবরত নামার পারবে? যদি শালি মরে যায়, দুলা ভাই যদি কয় আমার আদরের শালি মরে গেছে, আমি একটু লাশটা কবরত নামাবো, আপনারা কি ফতুয়া দিবেন? কথা কয় না, জায়েজ নাই, হারাম। দুলা ভাই খালি মুচকে মুচকে আসে, কেরে মরিয়া গেছে, শালির লাশ ধরে কবরত নামাবো, তাই যদি হারাম হয়, তাহলে জেতা থাকতে তো আমার হুন্ডার পাশে চলে ফিল্ডিং মারলো, তখন তো এক শালা হারাম করলো না রে। কারণ এখনকার হুন্ডার সাইজ কি, দুলা ভাই থাকে দোপার মধ্যে, বুঝলেন, আর শালি থাকে উঁচার উপরে।
হ্যাঁ, হুন্ডার সাইজ দেখেননি? টাঙ্কি উঁচে, মাঝখানে দোপা, তারপরে উঁচে। এরা দুলাভাই কি জন্য কিনছে? জুয়ান শালিক পাশে নিবি, শালি দুলাভাইয়ের ঘাড়ের পর হাত দিবি, আর ওই একটা আন্দাজে আরাম পাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হাইড্রোলিক ব্রেক ধরলে যে শালি আমাকে চাপা ধরছে, দুলা ভাই এত জোরে মোটর সাইকেল চাল না, দুলা ভাই পড়ে যাবো। যে শালি আমাকে চাপা ধরলো আর মরে গেল, ওই লাস্ট ধরে নামান যাবি না? তখন একজন বলতে, ভাই এটা বাংলাদেশ রে, বাংলাদেশে বাঁচতে হালাল হলেও মরলে হারাম হয় রে, মরলে হারাম হয়। মরে গেলে 5 কাপড়, আর ভাতা থাকলে একটা অন্না পর্যন্ত বুকের ওপর নাই, গলার মধ্যে দিয়ে মাফলা বানায়। আপনাকে এলাকার মেয়েরা ভালো। আল্লাহর বান্দির একটু মনোযোগ দিয়ে শোনেন। হোসাইন দৌড়ে যখন মায়ের ঘরের দরজার দিকে, একটা ঘর ডাঙ্গায় যখন মায়ের ঘরের দিকে যাচ্ছে, ওই ঘরে হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ওই ঘরে হযরত আলী কি তেলাওয়াত করতেছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছে বুঝতে পারছেন? হ্যাঁ, হায় হায় রে, মুমিন কারা? পাইকারি হারে সকলেই মুমিন হতে পারবে না। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো তারা যখন আল্লাহর জিকির করবে, এই জিকির করার কারণে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, আর সেই জিকিরের নাম হলো আল্লাহর কোরআন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআন যখন তারা তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তাদের ঈমান বাড়ায় দিবে। মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার কারণে মুমিন কেবলমাত্র একমাত্র আল্লাহর প্রতি ভরসা করবে, অন্য কারো দিকে মুমিনের খেয়াল থাকবে না। মুমিনের খেয়াল শুধুমাত্র কার দিকে? আরো জোরে কোন কার দিকে? এখনই আসর নামাজ পড়ছে, এখনই মুমিন। ওরা জমির ধান দেখবার কাছে যা দেখে, ওপর জমির পানি আছে, নিচে পানি নাই। চিন্তা করতেছে আমার জমির পানি নাই, ওপরে পানি চলমল করতেছে। মুমিন চারিদিকে তাকাছে, মুমিন চারিদিকে তাকায়, কেউ নেই। আস্তে করে বসে ওই হাত দিয়ে আল কেটে দিচ্ছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে। মুমিন হাত ধুয়ে আবার ওপর দিকে উঠে আসে, দিকে তাকাই করছে, আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখে। মুমিন, তুমি মুমিন, তুমি চারিদিকে দেখাচ্ছ। আজকে বাংলাদেশের মুসলমান চারিদিকে দেখে, আল্লাহর দিকে খেয়াল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে 1300 টাকার গ্যাস হঠাৎ 1800 টাকা হতো না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর দিকে খেয়াল থাকলে এই হারে জিনিসপত্রের দাম বাড়তো না। মুমিন বাতিলের সঙ্গে আপোষ না করে হকের আন্দোলন করতো। জোরে কোন কথা ঠিক কিনা? একজন নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে, 4 সালে গল্প করতেছে। নেতা কাছে 23 সাল দুর্ভিক্ষ হবে। আল্লাহ কি কাছে রে পাগলা? আল্লাহ বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিক, যে ঘর তোমরা দোতলা করতেছ, ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমার আল্লাহ তোমাকে 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। তাহলে দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? আরো জোরে। রিজিক দেওয়ার মালিককে? না দেশ, না সরকার? সিরিয়া আর তুরস্ক তো সেই বিল্ডিং বানাচ্ছিল। কি বিল্ডিং রে!
আপনি জানেন পাইল করতে করতে এক বিল্ডিংয়ের খবর শুনলাম, স্পাইল করতে করতে 350 গজ নিচ থেকে ভিত তুলছে। 350 গজ নিচ থেকে ভিত তুলে বিল্ডিং করছে। 350 গজ বোঝেন, মিস্ত্রিরা বুঝবি। সেই রড দিয়ে খালি সামান্য কয় মিনিট ভূমিকম্প, কয় সেকেন্ড, এরা 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাটে 12,000 টাকার কম্বল তোর গাঁত দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে। আল্লাহ কয় তোকে নামাইকে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ঝাঁকি হবি, এরকম একটা ঝাঁকি হবি তুই লুঙ্গি ছাড়া ন্যাংটা হয় নামবুরে। তোর এখন কথা ঠিক না, কারণ অনেক সময় মানুষ ঘুমালে লুঙ্গি খুলে যায় না, তো ঝাঁকি তখন শুরু হবি, ওই এবার লুঙ্গি খুঁজে পিন্তার টাইম পাবি, ওই ন্যাংটা হয়ে নিচে এসে বিল্ডিংয়ের দিকে তাকায় থাকবে। ফেরজ তাকায় আল্লাহ এই শয়তান 9টার সময় করলো হক নামাইকে, আর রাত 3টার সময় তুমি ন্যাংটা করে নামালে। আজও বাংলাদেশে যারা কয় আমাকে নামাইকে, আল্লাহ কয় জনগণ পারবি না, জনগণ দুর্বল হয়ে গেছে, এখন তোর নামাবার গেলে আমার আল্লাহর ভূমিকম্প লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? নামবো না, ন্যাংটা হইয়া নামা লাগবে, ন্যাংটা হইয়া। জোরে কোন কি হইয়া? ন্যাংটা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, রেজেকের মালিককে। ওই ঘরের মালিকের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেন। আল্লাহ বলেছেন কোনো ক্ষুধা রাখবো না, রেজেকের পেরেশানি তোমার করা লাগবে না, এবং যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়া দিব। হযরত আলী, এই তোর কি ব্যারাম ধরছে? এক মা শখ বলতে, হুজুর আমার ছেলে খালি কান্দে, হুজুর একটু পানি পড়া দেন। পানি পড়া দিলেন, কিছুদিন পরে কয় হুজুর কান্দা তো থামেনি, তো তেল পড়া দিলেন। তারপর এসে কয় দোয়া দরুদের বরকত নাই হুজুর, কান্দা থামে না। আমি গেলাম কে রে বাড়ি, এই দোয়া দেয় কান্দা থামিছে রে, এখন থামে না কেন? 1-1 মাস পর আর মা করলাম, মা খবর কি? কয় হুজুর আর কান্দে না। তো কান্দা থামলো কেমনে? কোন দোয়ায়? কারো বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই গেম বের করে দেয়, ওই গেম দেখে আর কান্দে না। আমি কইলাম কে রে, দোয়া দরুদ দিয়ে কান্দা থামিচ্ছে না, মোবাইল দিয়ে কান্দা থামে। আমি ওই মাকে বললাম, মা আপনি সত্যি করে বলেন তো, আপনার এই ছেলে কি এমনি এমনি হয়েছে না সিজার করে হচ্ছে? তখন বলতেছে হুজুর এ কথা কেন? আমি একটু বলেন তো। না হুজুর সিজার করে। ও তাহলে ঠিক আছে, এরা সিজার করা বাচ্চারা তো 2 দিন পরে হবি রে, 2 দিন পরে তুই এমনি দুনিয়াতে আসবে। কিন্তু ডাক্তারের কাছে দেখাবার কাছে ডাক্তার টাকা খাওয়ার জন্য বলতেছে বেকা হয়ে আছে, তেড়ে হয়ে আছে, পানি কমে গেছে, এখন পেট কাটা ছাড়া বুদ্ধি নেই। 2 দিন আগে পেট কাটা থেকে ওর ঘুমই ভাঙেনি, এখন ওর ঘুম ভাঙাবার গেলে কি করবি? পা ধরে এরকম ঘুর করে ঘুরেই, ঘোরানোর পরে মাথাতে একটা ঝাঁকি খাই, চিৎকার দেয়, কান্দা ওঠে। ওই যে মাথার ঝাঁকি খাসে, ওই ঝাঁকিতে দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না, ওই ঝাঁকিতে মোবাইল দিয়ে আর কাম হয়। ওই কোনো জায়গায় বসলে স্থির থাকবে না, খালি অস্থির হয়ে লাফালাফি করে সিজার করা। হ্যাঁ, তোরা যদি যাবার চাস এখনই যা। না না না, কি বিপদ, কি বিপদ! কি কিসের চ্যাংড়া? এই চ্যাংড়া ফেলা কই তো কাম সারছেন? 7 বছর থেকে রাসূল কি কথা, 7 বছর থেকে তালিম দেওয়া লাগবে, 7 বছর থেকে। আর 7 বছর হয়নি, আর 10 বছর থেকে মেরে ফিচেরে। এটা হলো ইসলামের নিয়ম। ওর বয়স হয় না, বয়স কতদিন হবে? মনে কষ্ট নিয়ে না, আপনারা বগুড়ার লোক, আমি বগুড়ার সন্তান। আমি কি ঢাকাত গেছি যে আমার তেনা মেনা করে ওয়াজ করা লাগবে? সাটানা ওয়াজ হবে, জোরে কোন কথা ঠিক না? যা থাকে কপালে, দেখা হবে সকালে। আমার মায়েরা
বোনের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে, এমন সময় হুসাইন মায়ের ঘরের দরজায়। সঙ্গে সঙ্গে হযরত আলী কোরআন তেলাওয়াত বাদ দিছে। কোরআন তেলাওয়াত বাদ দিয়া হুসাইনের দিকে তাকায় বলতেছে, থাম থাম। কি বুঝলেন? সবচাইতে উত্তম ইবাদত আল্লাহর কোরআন তেলাওয়াত। সেই কোরআন তেলাওয়াত বন্ধ করে ছেলের দিকে তাকাইছে। তার মানে কি বোঝা গেল? আপনি যত ইবাদত করেন আপনার সন্তানের দিকে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আছে না নাই? খেয়াল করবেন না আপনি? আপনি ফজরের নামাজ পড়বার যাচ্ছেন, আসসালাতু খায়রুন নাম শোনার পরে আপনি বুড়া মানুষ চেতন পেলেন, আপনার 21 বছরের আগের খবর কি? খেয়াল করার দরকার নাই? খেয়াল করা লাগবে না? তো নামাজ পড়তে যাওয়ার সময় খেয়াল করছেন জানলা খোলা, জানলা খোলা দিয়ে দেখতেছেন যে পাও নাই মাথাও নাই, ছেলের পাও নাই মাথাও নাই। মানে আজান শোনার পরে ওই কম্বলের মধ্যে এমনভাবে পজিশনে ঢুকিছে আর কিছু বার হয় নাই। বা চিন্তা করতে যে কে রে, মা পাও নাই মাথাও নাই, খেয়াল করা লাগবে তো। কারণ ঘরের মধ্যে বিড়াল যেমন ঢোকে চুপ চুপ করে বাপ ঢুকিছে, ঢুকে কম্বল টান দে, আহ বেটা লাভ দাটা বলতেছে, আব্বা আহ আহ করতেছেন কেন? বলে করার কারণ হলো কম্বলের তলে তোর সাইজ আর সকালে বেলা সাইড ঠিবে কুত্তার সাইজ, একই সাইজ। ওঠ ওঠ ওঠ, অজু কর, অজু কর। 3টা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখলি, 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলি, তখন তোর চোখত ঘুম নাই। আর মুয়াজ্জিন আল্লাহর আযান দিছে, তুই ল্যাপের মধ্যে কুত্তা হইছ। ওঠ, অজু কর। আমাকে যদি আব্বা ডাকিস আর আমার ঘরত যদি থাকিস, ওঠ। অজু করে বেটাকে লিয়ে দেয়, কয় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, মিল কর, মিল করে। বাপ বেটা নামাজ পড়তেছে, ফেরেশতাকে আল্লাহ রেজাল্ট কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাতি। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 17 বছরের বকনা মানে মেয়ে কি করতেছে? মেয়েটার বয়স হলো 17, এখনো তো বিয়ের বয়স হয় নাই, সরকারি বয়স হলো 18। জোরে কোন কত? তাহলে 17 বছরের মেয়েটা যে গোটা পাড়া ঘুরতেছে। দুনিয়ার সমস্ত যুবকের আপনার মেয়ের দিকে খেয়াল করে, আর আপনি বাবা হয়ে কেন খেয়াল করবেন না? আল্লাহ নবী খেয়াল করেছে। সুবহানাল্লাহ। কোন ঘরের মধ্যে ধুইকা দেখে ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। নবী খেয়াল করার সঙ্গে সঙ্গে আর ঘরের মধ্যে ঢোকে নাই। নবী ঘর থেকে বের হয়ে গেলে ফাতেমা চমকে গেল। যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা কি দেখলো? দেখার পরে ঘর থেকে কেন বাইরে গেল? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি জন্যে আপনি এমন করে কাঁদেন? আল্লাহ নবী খেয়াল করে বলতেছে, মা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটির ফেলে দিলেন। মাত্র 9 বছরের ফাতেমা। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই দিলেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি খেয়াল করে ভিতরে না ঢুকে বারান্দায় কানলেন, সেই চুরি কেন পকেটে ঢুকাইলেন? আল্লাহ নবী বলে, ফাতেমা তোকে তো আমি খেয়াল করি মা। জোরে কর সুবহানাল্লাহ। আয় তুই আমার কাছে আয়। যে কাছে গেছে নবী বলতেছেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরায় দিব, একদিন তোর কানে কানের দুল পরায় দিব, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা সেই দিন কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে মা, সেই পুরুষটা হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। তাহলে আপনার মেয়ের দিকে খেয়াল করার দরকার আপনার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছেলের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? ছেলে সারাদিন 4G 5G মোবাইল নিয়ে ঘুরতেছে, ওই কি করতেছে?
আপনি মনে করছেন আপনি বাবা জান্নাতে যাবেন? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ ওই সকল সন্তানদেরকে বলবে যারা ফ্রি পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, পাবজি আর ফ্রি ফায়ার খেলছে, নামাজের আজান দিলে আর গোল মিটিং করছে, এই জাহান্নামে যা, এই জাহান্নামে যা। তখন ওরা বলবে আল্লাহ আমাকে জাহান্নাম দেওয়ার আগে আমাকে বাপক ডাক দেন, বাপক ডাক দেন। আল্লাহ তখন ওই জাহান্নামী যুবকদের বাবু করে ডাকবে, এই শোন শোন শোন। তো বেটারা বলতেছে আল্লাহ আমাকে বাপগুলো শুতে দেন, শুতান। আল্লাহ তখন বলে এই সুত। তার সমস্ত বেটার বাপেরা সুতপি, বেটারা বলবে আল্লাহ এখন একে মুখের ওপর পাও দিয়ে, মুখের উপর ধরো কার উপর, মুখের উপর পাও দিয়ে আমরা জাহান্নামত যাব। এই বাপের মুখ থাকতে আমাদেরকে দুনিয়াতে কিছুই বলেনি, না বলার কারণে আমরা খারাপ হয়ে গেছি। কোরআনের আয়াত। বাবা তুমি কি মনে করতেছ তুমি হজ করে হাজি হয়ে জান্নাতত যাবা, আর তোমার ছেলে আড়িয়ার মতন গোটা পাড়া ঘুরবি, তোমার মেয়ে বকনার মতন গোটা পাড়ার যুবকদের মন নষ্ট করবে? সন্তানের দিকে খেয়াল করার দরকার আছে না নাই? হযরত আলী কোরআন শরীফ পড়া বাদ দিয়া হোসেন দিকে খেয়াল করবে। থাম থাম। হোসেন থেমে গেছে। আলী বলতেছে বাইরে খেলাধুলা করতেছিলি ভালো কথা, কিন্তু ঘরের ভিতরে ঢুকে তোর মায়ের ঘরের দরজায় কেন? হোসাইন বলতেছে মা বাবা বাইরে কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে একটু দেখা করবার চায়, আমার মা দেখা করার অনুমতি দিবে কিনা সেই অনুমতি নেওয়ার জন্য আমি মায়ের ঘরে ঢুকতেছি। হযরত আলী বলতেছেন তোর বয়স কত? তুই যে তোর মায়ের ঘরে ঢুকতেছিস তোর বয়স কত? হোসাইন বলতেছে বাবা আমার বয়স কত আমি জানি না, আপনি ভালো জানেন। আলী বলতেছে এই জন্যই তো তোরে থামাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই তোরে থামাইছি, কারণ বর্তমান তোর যে বয়স চলতেছে এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবি না। তুই মায়ের ঘরে ঢুকতে গেলে তোর মায়ের অনুমতি লাগবে। দরজার মেয়েদের অনুমতি নেওয়ার আগে তুই তোর মায়ের ঘরে ঢুকতে পারবি কিনা তার অনুমতি আগে নেওয়া লাগবে। তুই দৌড়ে যায় এই দরজা খুলে ঢুকবি? সুবহানাল্লাহ কর না কেন? এখান থেকে কি প্রমাণ হলো? ছেলে যখন একটু বেশি বয়স হবে মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি লাগবে। আবার মেয়ে যখন বড় হবে বাবা যদি মেয়ের ঘরে ঢুকতে যায় তাহলে মেয়ের কিন্তু অনুমতি লাগবে। আল্লাহ আমাকে ছেলে দেয়নি। ভাইরে এই সোনার ভাইরা তোমরা গল্প বন্ধ করো তো। ইউটিউব ভাইরা ইউটিউব সেট হয়নি, সব যা যা সব সব বাইরে যা, ঘুরে যা, চানাচুর খায় যা। না না এরা এখানে কি খোঁজ গল্প? এই সব চানাচুর খেয়েছে তো। এই মনোযোগ দেখ, সেট হয়নি, এটা সেট হয়নি তো, সেট তো হয়ে গেছে, আর গল্প কি? একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। বয়স বয়স বয়সের কথা খেয়াল করবেন। আল্লাহ আমাকে 3টা মেয়ে দিয়েছে, আমি কিন্তু 3টা মেয়ের বাপ। কয় মেয়ের বাপ? আমি কিন্তু ভাই আমি দোলনা কিনিনি। মেয়েরা ছোট বাচ্চা করে দোলনা দোল দেওয়ায় না ছোটবেলায়। আমার বউ কইছিল দোলনা কিনে না। আমি না হচ্ছে মেয়ে হচ্ছে দেখে কি বেজার নাকি? না বেজার না, আমাকে আল্লাহ বিশাল একটা দোলনা দিতে। আমার বুক, আমার বুকের উপরে আমার 3টা মেয়েকে আমি বড় করছি। 3 বছর করে, 3 বছর করে আমার 3টা মেয়েকে আমি বুকের উপর ঘুম পাড়াচ্ছি। মেয়েরা যেন বুঝবার না, বলতে না পারে যে আমরা ছেলে হইনি বলে বাপের মন খারাপ। আমি যে 3টা মেয়েকে বুকের উপরে ঘুম পাড়ালাম, এখন সেই 3টা মেয়ে আমি ঘরে থাকলে ঘরের মধ্যে ঢুকবার চাই না। আগে শোনে বাবা ঘরত আছে, কয় হ্যাঁ, তাহলে আর ঢোকে না। আমি মনে মনে চিন্তা করি যাদেরকে আমি বুকের উপর ঘুম পাড়ালাম, যাদেরকে বুকের মধ্যে চাইপা ধরে আদর করলাম, এখন সেই মেয়েরা বড় হচ্ছে বলে বাবা ঘরে আছে আর বাবার ঘরে ঢুকতে চায় না। আমি যখন বলি মা
তোরা তিনজন একসঙ্গে আমার ঘরে আয়। যখন তিনটা মেয়ে ঘরে আসে, আমি তাকায় দেখি আমার মেয়েরা মাটির দিকে তাকায় থাকে, আমার মুখের দিকে তাকায় না। আমি কইলাম, মা আমি কি এমন অপরাধ করেছি মা, আমার মুখের দিকে না তাকায়া তোরা মাটির দিকে তাকায় থাকিস? মেয়েরা বলে, বাবা আপনাকে দেখলে আমাদের বড় শরম লাগে। এখান থেকে প্রমাণ হলো, মেয়ে যখন বড় হবে তখন মেয়ের ঘরে ঢুকতে বাবার অনুমতি লাগবে, আর ছেলে যখন বড় হবে তখন ছেলের ঘরে, মায়ের ঘরে ঢুকতে ছেলের অনুমতি লাগবে। আল্লাহর নবী জোহরের নামাজ পড়ার পরে ফাতেমার ঘরের দরজায় ডাক দিল, ফাতেমা একটু দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা এখনকার মতো আপনি ফেরত যান, আপনার জন্যে আমি এখন দরজা খুলতে পারবো না। নবী ফেরত চলে গেলেন। আসরের নামাজের পরে আল্লাহর নবী ফাতেমার ঘরের দরজায় ডাক দে, বলে ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা বলতেছে, বাবা জোহরের সময় আসলাম, দরজা খুললাম না, আপনার কি একটু রাগ নাই বাবা? আপনি কেন আবার আসরের সময় আইছেন? রাসূল বলে, ফাতেমা রে, সকাল থেকে তোর মুখটা আমি দেখিনি মা, একটাবার তোর মুখটা দেখে আমি এখান থেকে যাবার চাই। ফাতেমা বলে, বাবা এমন একটা কাপড় আমার পরনে আছে বাবা, যেই কাপড় উপর দিকে তুললে নিচের দিকে বের হয়ে যায়, আবার নিচে যদি ঢাকতে চায় উপর দিকে আমার ঢাকা যায় না বাবা। এই কাপড় পরে আপনার জন্য কেমনি দরজা খুলবো? আল্লাহর নবী এক টানে গায়ের চাদর খুলে জানলার কাছে গিয়ে বলে, ফাতেমা জানলার একটু পাল্লা খুলে এই চাদরটা নিয়ে এই চাদর পরে তুই আমার সামনে একটু দরজা খোল। নবীর গায়ের চাদর পরে ফাতেমা যখন দরজা খুলে দেয়, নবী তাকায় দেখে ফাতেমা মাটির দিকে তাকায়া দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহর নবী বলে, ফাতেমা একটাবার মুখ তুলে আমার মুখের দিকে তাকা। ফাতেমা বলে, বাবা আপনার চাদর পরে দরজা খুলে দিয়েছি, আমার বড় শরম লাগে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাতটা ধরে একটা চুমা দিয়ে বললেন, ফাতেমা এই কষ্ট বেশি দিন তোর দুনিয়াতে থাকবে না। 33 বার সুবহানাল্লাহ বলবি, 33 বার আলহামদুলিল্লাহ বলবি, 34 বার আল্লাহু আকবার আমল কর। আমি নবী বলতেছি, দুনিয়ার জীবন সাঙ্গ করে যখন কবরে যাবি, আল্লাহ তোকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। আলী বলতেছে, হোসেন তোর বয়স কত? তো হোসেন বলতেছে, আপনি ভালো জানেন। আলী বলতেছে, এই জন্যই তো তোকে থামাইছি, তোর বয়স এখন 4 বছর। 4 বছরের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢুকতে পারবা না। 2 বছরের বাচ্চা ঘরের মধ্যে থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু 2 বছরের বেশি হলেই সমস্যা। আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন? আপনার বাচ্চার বয়স 2 বছর, ঘরে চেতন আছে, আপনি মন চাইলেই আপনার হালাল বউকে আপনি আদর করতে পারবেন না। মন চাচ্ছে বউ ধরে একটা চুমা খাবেন, পারবেন না, কারণ ওই খালি দেখতেছে না, ওই কিন্তু বুঝতেছে। ওই বাইরে আসা খবর পরে, আব্বা তাই মাছ চাপে ধরছিল রে। এটা হাসির কথা না, এটাই ইসলাম, যে নিজের 2.5 বছর বাচ্চার সামনে আমার হালাল বউকে আমি আদর করতে পারতেছি না। আর কি বাংলাদেশ আমরা পেলাম! 14 ফেব্রুয়ারির নামে কলেজ ভার্সিটি পার্কে মানে কাতি মাসে কুত্তের মতন জোড়া লেগেছে। জোরে কোন কথা ঠিক কিনা? হি বাংলাদেশ রে, 7 মাথায় ফুলের মালা বিক্রি হচ্ছে। খালি কোরআনের দেশ হলে 14 ফেব্রুয়ারি আল্লাহ নবী ঘরের দরজা খুলে তো সমান লখন। ইতিমধ্যে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা ঘরে ঢুকছে, মা আয়েশা ঘরে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। আয়েশার সম্মানে নবী দাঁড়ায়নি, নবী স্বামী হওয়ার কারণে দাঁড়ায় গেছে। ধরে কেন সুবহানাল্লাহ। নবী আস্তে করে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই দরজা বন্ধ করছে, মা আয়েশার দেহ থর 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 করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা তোমার দেহ কেন কাঁপতেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি কোনো বেয়াদবি হয় এই জন্যই তো আমার শরীর কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা যখন দরজা বন্ধ করেছি
তখন আমি নবী নই আয়েশা, আমি নবী না। একজন নবীর জুতার পরশ আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। বলে আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যখনই দরজা বন্ধ হয়ে গেছে আমি আর নবী নাই। আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। আপনার মনে করতেছেন ওই তারিখ 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকাই বললেন, আল্লাহ আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। যেই কইছে 1 নম্বর স্বামী, সঙ্গে সঙ্গে নবী এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর দিয়ে একটা চাপ দিলেন। চাপ, পিঠের উপর একটা চাপ দিলেন, বউকে বুকের মধ্যে নিয়ে ডান হাতে একটা চাপ দেওয়া। নবীর সুন্নত সুবহানাল্লাহ না কেন? এটা কি আমি করতেছি না নবী করতেছে? তো সুবহানাল্লাহ কর না কেন? মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা করেছেন সেটা করা লাগবে রে। নিজের বুকের মধ্যে নিয়ে চাপ দেবেন, এইরকম বুকের মধ্যে নিয়ে বাম হাতে লয়, খবরদার বাম হাতে টান দেন না, ডান হাতে চাপ। যেই চাপ মারছে সঙ্গে সঙ্গে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, বলে জিবরাইল আর দেরি করিস না রে, তাড়াতাড়ি নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে যা। জিবরাইল বলতেছে ইয়া আল্লাহ, আমি তো নবীর কাছে 24,000 বার গেছি। সুবহানাল্লাহ কোন? এইভাবে তো কোনোদিন বলেন নাই। কি হচ্ছে? আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল, নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এ আমলের কারণে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। নবী ঘরের মধ্যে কি আমল করতেছে? নামাজ পড়িচ্ছে, সেজদাত আছে, কোরআন শরীফ পড়তেছে, আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। নিজের বুকের মধ্যে নিলে আল্লাহর আরশ খুশি হয়। জানলা খুলে থুয়া না বন্ধ করে? এ কথা কয় না, খুলে না বন্ধ করে? নিজের বুকের মধ্যে নিচ্ছে, তাও দরজা বন্ধ। আর এই শালারা বিয়েই করেনি, ফাঁকা জাকাত। ফেরেশতা জিবরাইল সঙ্গে সঙ্গে এসে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী ও সালামের উত্তর দেয়। আয়েশা বলে হুজুর আমি আপনার বুকের মধ্যে জান্নাতের শান্তি পাচ্ছি। সুবহানাল্লাহ কোন? এই সময় কি আপনাকে সালাম দিল? বলে জিবরাইল। বলি এখন জিবরাইল আসার টাইম হলো। আল্লাহ নবী বলে আয়েশার নবী জিবরাইল ইচ্ছা মতো কোনোদিন আসে না, আল্লাহ হুকুম করেছে। ও জিবরাইল খবর কি? জিবরাইল বলে হুজুর ঘরের মধ্যে যে আমল করতেছেন এই আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছে। আল্লাহ আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই আয়াত দ্বারা বোঝা গেল 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না। ভালোবাসা হলো স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। পোশাক যেরকম সব সময় থাকে, ভালোবাসা সারা জীবন থাকবে। কোনো একটা দিনের জন্য ভালোবাসা লটকে থুবেন, শালা হিজরা জাত। আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো তোমার পোশাক, বিবি হলো তোমার পোশাক। পোশাক যেরকম সবসময় থাকে, ভালোবাসা সবসময় থাকে। ধরে কোন ঠিক কিনা? আপনারা কি কন? যারা প্রেমিক প্রেমিকা এই শালার তো বোঝে না, ওই বয়স দেখে ভালো আসতে ভাই আছে। আপনি কোন তো আমার যৌবনকালে আমার বইয়ের উপর যে ভালোবাসা আসলো, এই বুড়াকালে ভালোবাসা আরো 14 গুণ বাড়িছে, সেটা জানেন? হ্যাঁ, এটা হচ্ছে হালাল ভালোবাসা বাড়িছে। বইয়ের কিছু হলে হর চোখ দিয়ে পানি পড়ে। কে গো, তুমি যদি আমাকে ছেড়ে যাও তুমি কি করো? আর আমার যখন কিছু হয় বয়স আমার শীতানে কান্দে, দেখো আমিও বুড়ি হচ্ছি, আমার আর কেউ বিয়ে বসবি না, করবি না। তুমিও বুড়া হতো, তোমার সাথে আর কেউ বিয়ে বসবি না। আমরা দুইজন এইভাবে সারা জীবন থাকবে। আয় বুকো তা কিন্তু করবার না পারি। ভালোবাসা আছে, সুবহানাল্লাহ না কেন? এটা হচ্ছে হালাল ভালোবাসা, মরা পর্যন্ত থাকবে। ধরে কথা বল না কেন? মরা পর্যন্ত থাকবে। দেখবেন আমি নিজের চোখে দেখছি, আমার বাবা আমার বাপের বড় ভাই মারা গেছিল। মারা যাওয়ার পরে আমার বাবা ওখানে গেছে, ওটা জামালপুর, শেরপুর জামালপুর।
একদিন থাকার পরে পরের দিন আসার কথা। মাকে বলছে এক রাত থেকে আসতেছি, কিন্তু আব্বা যাওয়ার পরে কাছে যে অনুষ্ঠান না হয়ে আপনি যাওয়া ছিলেন। ভাই বলছে আব্বা 2-3 দিন। মা খালি আমার কাছে এসে কান্দে আর কয়, তোর বাপ ছাড়া ঘুম ধরতেছে না বাবা, তোর বাবাকে একটু মোবাইল করতো, কবে আসবে? আমি বললাম কেমন, আপনি বুড়ি হয়ে গেছেন, এখন বুড়ে আব্বার কি দরকার? তোরা বুঝবো না। পরে একদিন আমার মা আর বড় ভাইয়ের বাড়িতে তো আব্বা যাওয়ার কাছে, তোর মা আসলি তো, তোর মা ছাড়া আমি থাকা পাচ্ছি না। আমি কই কে রে, বুড়া মানুষ কি কয়? তার মানে কি বুঝলেন? ওটা ওই ভালোবাসা না, এই ভালোবাসা হচ্ছে কলিজার ভালোবাসা, মরা পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ কন না কেন? আর 14ই ফেব্রুয়ারি ভালোবাসা হলো কাতি পয়সা কুত্তা। ওই সারা বছর শালাকে দেখা নেই, হঠাৎ কি কথা কি ভুল কইছে? ভাই বেছে নাই ভালোবাসা আমাকে কমছে এখন তো। বিশ্বাস করেন, যখন আপনারা বুড়ে হবেন ভালোবাসা তার এত বাড়বি ভাই। আরে এরা পার্কত যায় ভালোবাসা করে, পার্কত যাস কে? ভালোবাসা করার মন চায়, বিয়া করো বাবা, মহরম লগত দিয়ে বিয়া কর। একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। হোসাইন, তোমার বয়স এখন 4 বছর হয়েছে, যখন তখন তুমি মায়ের ঘরে ঢুকতে পারবে না, বরং তুমি আসো আমার কাছে। এই বলে হোসাইনকে হযরত আলী কাছে ডাকলেন। ভাইজান, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যে মাত্র হোসেন কাছে আইছে হযরত আলী কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছে ধর। 4 বছরের বাচ্চাকে হযরত আলী কোরআন ধরতে বলতেছে ধর, সঙ্গে সঙ্গে হোসেন বলতেছে দেন। সুবহানাল্লাহ কবেন না? আলী বলতেছে ধর, বেটা বলতেছে দেন। আলী আসমানের দিকে তাকায় বলে আল্লাহ আল্লাহ, এটা কি মাল পাচ্ছি আল্লাহ। আমি বলতেছি ধর, উনি কয় দেন। তার মানে কি? জন্মসূত্রেই জন্মেছে পবিত্র কোরআন ধরতে তার কোনো আপত্তি। আর আমাকে গুলা ধরবি, খাড়া হয়ে পেশাব করে। হুজুর একেবারে বসি না, কি বদ অভ্যাস। আমি গোসল করবার নিয়ে যাই, তাও খাড়া হয়ে পেশাব করে। এবার মা কইছে এর বসতে পেশাব কর বাবা, ওই বসে না। দেখেন তো দোয়া দরুদ দেখ বসান যায় কিনা। আর কাছে ডেকে বললাম কোথায় পড়িস রে? বলে স্কুলে পড়ি। কোন ক্লাসে? প্রাইমারিতে, 1-এ। তো বসিস না কে পাগলা? বসে পেশাব করলে ভালো থাকে, জিনিস ভালো থাকবি। এই জিনিস যে পেশাব করতেছ না, ওটা ভালো থাকবি রে পাগলা। তো খাড়া হয়ে পরিষ্কার বসে পেশাব করা লাগবে, তোর স্যার তো শিখাইনি। তখন স্যার সাথে কি কয়, আর প্রাইমারির মাস্টাররা সব খাড়া হয়ে পেশাব করে। ওই খাড়া হওয়া দেখে আসে, বাড়ি থেকে খাড়া হওয়া শুরু করছে। তাহলে আপনার ছোট বাচ্চাকে কি দিবেন? ধর, কি ধর, আগডুম বাগডুম ধর, ধর, আইরা টিয়ে নাই ভরা দিয়ে, না লেগে বল মাসে ধর। একই গ্রামে মাদ্রাসা আছে, প্রাইমারি আছে। কোনো ভালো বাপ ওই মাদ্রাসা বাদ দেয়া প্রাইমারিতে তার ছেলেকে ভর্তি করে দিবি না, কোনো ভালো বাপ। মাদ্রাসা ডেঙ্গে প্রাইমারি দিয়ে ভর্তি করে দিচ্ছে। আমি বললাম কে ভাই, মাদ্রাসা কি সুন্দর কোরআনের তালিম দেওয়া হয়, জালিকাল কিতাবুল আরাইবে হুদালিল মুত্তাকিন। হুজুর মাদ্রাসাত উপবৃত্তি নাই হুজুর, প্রাইমারিতে উপবৃত্তি আছে হুজুর। উপবৃত্তির জন্য প্রাইমারি দিচ্ছু, মরিয়া দেয় তোর কব্বর ওই থুবি না। কয় জাগার দাম আছে, বাগুন লাগাবি, বাগুন লাগাবি। কয় জাগার দাম নেই, মরিয়া গেছে, ফুরিয়ে গেছে, বাগুন লাগা, বাগুন লাগাবে। আর মাদ্রাসায় দেন, মরে যাবে। প্রত্যেক ওয়াক্তে মুনাজাতে রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা বলে কানবে। প্রতি জুমার দিনে ফজরের পরে আপনার কবরের পাশে গিয়া ছেলে যখন চোখ দিয়ে পানি, মাছের মাথার মতন পানি বের করে কানবে, ফেরেশতা কয় আল্লাহ তোমার এই বান্দা কান্দে কেন? আল্লাহ বলে ফেরেশতা তোদের তো বাপ মা নাই, তোরা কেমনে বুঝবি? এই মাদ্রাসার আলেম
তার বাবার জন্য দোয়া করতেছে, ওর চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আল্লাহর বাপের কবরকে জান্নাত বানায়া দিলাম। তাহলে খালি সুবহানাল্লাহ বললে হবে না। এখানে যত মানুষ আমরা বসে আছি, আমাদের মাসুম বাচ্চাকে আমরা ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, সাহিত্য তাই বানাবো, কিন্তু যখন ছোট থাকবে তখন তার হাতে সর্বপ্রথম কি দিব? আরো জোরে বলেন, কারা কারা ছোট বাচ্চার হাতে কোরআন দেবেন? 2 হাত তুলে আল্লাহ দেখান। 2 হাত তোলেন, টান 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 করে তোলেন। এখন অনেকে চিন্তা করতেছে যেরকম আমার বাচ্চারা সব বড় হয়ে গেছে, আমার বাচ্চারা বড় হয়ে গেছে, তে আমার এখন বাচ্চার হাতে কেমনে দেব? আমিও তো হাত তুলছি, কেন আমার বাচ্চা নাই, আমার হোসাইন, আমার হোসাইন, আমার 2টা লাতি আছে, একটা নাম হাসান, একটা হোসাইন। হোসাইনকে আমি তানজিমুল উম্মত ভর্তি করে দিছি, কোরআনে হাফেজ হচ্ছে। আর আমার হাসানের বয়স কেবল 2 বছর 1 মাস। এক নিয়ত করেছি ওর হাতেও কোরআন শরীফ তুলে দেবো। আমার বেটি করো যারা আমাদের সাথে হয়তো হাফেজা হওয়ার পারেনি, কোরআন তো নিচে ছোটবেলায়, আপনাকে যারা ছেলে নেয় লাতিক দিবেন। হাত তোলা কি সার্থক হয়নি? কথা সার্থক হয়নি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন, সামনে ভালো দিন আসবে যদি সন্তান হাতে কোরআন শরীফ তুলে দিবার পারি। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়ে এবার ফাতেমার ঘরের দরজায় আমার মায়েরা যারা আজকে ওয়াজ শুনবার চাইছে, মায়েরা বলে হুজুর আসে দিনের বেলা সামান্য ওয়াজ করে চলে যায়, মাগরিবের পরে ওয়াজ শুরু করতে ওয়াজ শেষ হয়ে যায়। আজকে সেই মায়েদের প্রাণ ভরা 2টা কথা বলতেছি, আপনারা কি বেজার হচ্ছেন? এখন বলেন তো, মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে অনুমতি লাগে? লাগে লাগে লাগে। মেয়ে বড় হলে বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগে? অনুমতি লাগে। আর ছেলে বড় হলে মায়ের ঘরে ঢুকতে কি লাগে? কিন্তু স্বামী যদি বইয়ের ঘরে ঢোকে তাহলে অনুমতি জোরে কোন লাগে? তাহলে হযরত আলী ফাতেমার ঘরে ঢুকতেছে, কোনো অনুমতি লাগতেছে না। অনুমতি ছাড়াই দরজা খোলে, তাকায় দেখে ফাতেমা ওই ঘরের ভিতরে অন্দরমহলে বাম হাতে জাঁতা ঘুরায় আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এই দৃশ্য, একটু দৃশ্যটা দেখেন। বাম হাতে ফাতেমা জাঁতা ঘুরাচ্ছে আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী এই দৃশ্য দেখার পরে চোখের পানি বের করে মনে মনে বলে, মাবুদ আমার ঘরে খাট নাই, পালং নাই, আমার ঘরে টাকা নাই, পয়সা নাই, কিন্তু ভাগ্য গুণে এমন একটা বউ পাইছে আল্লাহ, যে বউটা ঘরে আসার পরে আমার দুনিয়ার ঘর যেন জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আমরা ঘর যা কি দেখতেছি, আমাকে ঘুলা খালি রিমোট কন্ট্রোল টিপতেছে। স্টার জলসা শেষ হচ্ছে, জি বাংলা দেখতেছে। কিরে এই মায়েরা, পর্দার অন্তরে বসে শুনতেছেন, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, খালি তো পর্দার ওয়াজ শুনবার চান, ওয়াজ শোনা কাম হবে না, ফাতেমার মতো চরিত্র হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাম হাতে জাঁতা ঘুরে ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এ দৃশ্য দেখার পরে হযরত আলী জবান ফসকা বের হয়ে গেছে, আসলে বলবার চাইনি, জবান ফসকা হঠাৎ বের হয়ে গেছে। রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ, সঙ্গে সঙ্গে ফাতেমা কি ঘুরান বন্ধ? জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ করছে, কোরআন তেলাওয়াত বন্ধ করে বুড়া আঙ্গুলে ভর দিয়ে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, ফাতেমা বুড়া আঙ্গুলে ভর দিয়ে স্বামীর কপালে একটা চুমা খাইছে। হযরত আলী বলতেছে, ফাতেমা জাঁতা ঘুরাইতেছো, কোরআন তেলাওয়াত করতেছো, সেইগুলা কাম বাদ দিয়ে
তুমি দরজায় এসে আমার কপালে চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির দুনিয়ার সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজই হলো স্বামীর মনকে খুশি করে দেওয়া। সুবহানাল্লাহ, কোথায় কষ্ট হচ্ছে কেন? আমরা যে পাইনি যে সুবহানাল্লাহ কি জন্য পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেছে, মেয়েরাই নফল নামাজের নিয়ত করছো, 4 রাকাত নফল, 2 রাকাত নফলের নিয়ত করছে, 1 রাকাত হচ্ছে আর 1 রাকাত এখনো বাকি আছে। এমন সময় স্বামী যদি তোমাকে ডাকে, রহিমা নামাজ বাদ দে, স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে, নামাজ বাদ। কিসের তোর নফল রে? তোর ফরজ তোর ডাকতেছে। শুধু আল্লাহর ফরজ ইবাদত ছাড়া, আল্লাহর ফরজ ইবাদত ছাড়া যদি ফরজ নামাজের নিয়ত করে তখন স্বামী ডাকলে উত্তর দিবার পারবে না। নামাজ শেষ করে মোনাজাতও করা যাবে না, যায় স্বামী বলা লাগবে নামাজ ধরছিলাম জোহরের, এই জন্য আপনার ডাকে উত্তর দিবার পারিনি, মাফ করে দেন। স্বামী কবি আল্লাহর এটা কি রে? দুপুরবেলা শীতের রাত, মাঘ মাস দিন, গোসল করা খুব কষ্ট হয় শীতের দিনে। দুপুরবেলা বলতেছে, আসো গো গোসল আগে একটু খেলা করি। খেলা করি বোঝেন না? খেলা বোঝেন না? ভালো ভাষাতে বলতেছি, মাজাত বল নাই, 2 জন মাজা ধরে থাকে আর একজন ডাকে খেলা হবি, খেলা কিন্তু খেলবে গেলে মাজাত বল লাগবে না? বউ বলতেছে, না গো খেলা করা যাবি না। কি জন্য যাবি না? আমি রোজা আছি। স্বামী কয়, এটা কিসের রোজা? এটা নফল রোজা, আমি থাকি। মায়েরা শোনেন, স্বামীর হুকুম ছাড়া কোন নফল রোজা করা যাবে? জোরে কোন যাবে? যাবে না। আমি কি আপনাকে বিরুদ্ধে ওয়াজ করছি যে? তো হ্যাঁ ঠিক মতো দিচ্ছেন না, তার মানে এরা যা মাথা তুটিছে বুঝলেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার মায়েরা, শোনেন। ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ রাসূল বলেছেন তুমি দুনিয়ার যতই কাজ কামে লিপ্ত থাকো, কোনো কাজ কাম তোমার করা যাবে না। স্বামী দরজায় আসার সঙ্গে সঙ্গে স্বামীর মনকে খুশি করা লাগবে। আমি আপনার কপালে চুমা দিয়া আপনার মনকে খুশি করে দিলাম। আলী বলতেছে, ফাতেমা তুমি যখন আমার মনটাকে খুশি করেছো, তোমার মনটাকে আমি খুশি করতে চাই। 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করে চুমা দেওয়া লাগবে। রাসূল বলেছেন একটু শব্দ করা লাগবে। এই যে বইয়ের যে ভুরু নাই, ভুরু, এই 2 ভুরুর মাঝখানে আল্লাহর নবী বলেছেন স্বামী যখন বিবির 2 ভুরুর মাঝখানে একটা চুমা দিবে, তার আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে একটা উমরা হজের সওয়াব দিবে। সুবহানাল্লাহ। যারা বলেন আপনি, আপনাকে যদি বলা হয় যে আপনার বইয়ের ভুরু কেমন, জোড়া না ফাঁক, তো কবে হুজুর আসবেন? তো আমরা দেখিনি, মানে চুমাই খাইনি, ওই দেখবি কোথেকে? ওমরা হজ করবার গেলে এখন টাকা লাগতেছে, হজ করতে 7 লাখ, ওমরা করতে 2 লাখ টাকা লাগবে। টাকা ছাড়া কাম হবে? আজকে একটু ওমরা হজের সব পাবেন। ও শেষ করে বাড়ির যাবো, তখন দরজা খুলে দিবে, 4 পা ধরে 2 ভুরুর মাঝখানে একটু শব্দ করবে, একটু শব্দ। সুবহানাল্লাহ। হযরত আলী ফাতেমার 2 ভুরুর মাঝখানে চুম্বন দিছে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে, আমি ঘর থেকে শুনতে পাচ্ছিলাম। আলী বলতেছে, তুমি যে কোরআন পড়তেছ আমি কিন্তু শুনবার পাইনি। এখান থেকে ফতুয়া হলো পুরুষ মানুষ জোরে কোরআন তেলাওয়াত করা যাবে, আর মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে। দেখেন, কোরআন তেলাওয়াত জোরে করা যাবে না, মেয়েরা জোরে কথা বলা যাবে, ঝগড়া করা যাবে, ঝগড়া করা যাবে। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন তেলাওয়াত করা বাদ দিয়ে আপনি অন্দর মহলে ঢুকলেন কেন হঠাৎ? আমার কথা কি আপনার মনে পড়ছে নাকি? আলী বলে, ফাতেমা তোমার ছোট্ট ছেলে হোসাইন, কিছুই বলে নাই, শুধু বলেছে তোমার ছোট্ট ছেলে হোসাইন। সঙ্গে সঙ্গে ফাতেমার 2টা দেহ থরথর করে কাঁপতেছে। আলী বলে, ফাতেমা হোসাইন নামটা শোনার পরে তুমি এমন করে কাঁপো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার কানে কানে বলে গেছে, ফাতেমা
তুই কি বলতে পারিস মা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা তুই কি বলতে পারিস আমি নবী এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর সবচাইতে বেশি কষ্ট কে পাবে? ফাতেমা বলে, বাবা আমার মনে হয় আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। রাসূল ফাতেমাকে বললেন, মা দুনিয়ার সমস্ত আমার যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা মিলে যে কষ্ট পাবে, তুই ফাতেমা যে কষ্ট পাবি, সবাই মিলে যে কষ্ট পাবে মা, তার চাইতে বেশি কষ্ট পাবে আমার হাসান আর হোসাইন। আমি চলে যাওয়ার পর আমার হাসান হোসেন কেমনে থাকবে মা? সকালবেলা যদি দেখতে না পাই, দুপুরে দেখার জন্য তোর দুই বেটা পাগল হয়ে যায়। দুপুরে দেখবার না পারলে রাতে যদি আমি ঘুমায় যাই, একদিন নবী ঘুমে গেছে, হাসান হোসাইন নবীকে দিনের বেলা পাই নাই। মাকে বলছে, মা নানা কোথায়? বলে সাহাবীর কাছে গেছিল, সেখান থেকে এসে ঘুমিয়ে গেছে, তোরা তোর নানার ঘুম নষ্ট করিস না। আল্লাহ রাসূল বলে, ফাতেমা আমি দেখলাম বিলাই যেমন ইন্দুর ধরার জন্য ঘরে ঢোকে, ওরা দুই ভাই ঘরের মধ্যে ঢোকে, আমার দুই গালে দুইটা চুমু খায়, আবার যখন ঘর থেকে বাইরে যায় আমি খপ করে দুইজনের হাত ধরে বললাম, ভাইজান আমি চেতন আছি ভাই, তোরা সমাজে কোথায় যাবি? হাসান হোসেন বলে, না না আমাদের জীবনের চাইতেও আপনাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। রাসূল বলে, ফাতেমা রে আমি দুনিয়া থেকে যাওয়ার 6 মাস পরে তুই তো দুনিয়া থেকে চলে যাবি মা, আমার হাসান হোসেন কে দেখাশোনা করবে? রাসূল বলে, ফাতেমা রে হাসান নিয়ে আমার তেমন কোনো টেনশন নাই মা, কারণ হাসান হলো অবিকল, আমি নবীর মতো। সাল্লাল্লাহু আলাইহি, হাসান হলো অবিকল, আমি নবীর মতো। কিন্তু হোসেন বড় জেদি, এই জেদিরে কেমন সামলাবি? ও ফাতেমা আমি চলে যাওয়ার পর আমার হোসেনকে একটু বেশি আদর দেশ মা, একটু বেশি আদর দেশ, বড় জেদি। ফাতেমা কান্দের বলে, স্বামী গো আমার জেদি হোসেন আপনার সঙ্গে কি বেয়াদবি করছে, যার কারণে কোরআন শরীফ পড়া বাদ দিয়া আপনি আমার ঘরে অন্দর মহলে ঢুকছেন। আলী ফাতেমার চোখের পানি মুছে দিয়ে বলে, ফাতেমা রে তোমার হোসাইন জেদ করে নাই, বরং দরজায় কতকগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, সেই মেয়ে মানুষগুলো তোমার সঙ্গে দেখা করবার চাই। হোসাইন তাদেরকে বলেছে একটু ধৈর্য ধরেন, আমি মায়ের কাছে গিয়ে অনুমতি নিয়ে আসতেছি। কিন্তু হোসাইন এখন 4 বছর বয়স, এই বয়সের কারণে আমি অন্দর মহলে তোমার ঘরে ঢুকতে না দিয়া আমি হোসেনের হাতে আল্লাহর কোরআন দিয়া আমি নিজেই তোমার কাছে আইছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকে হাসি দিয়ে বলতেছে, স্বামী গো ওই বাবা মা হলো সবচাইতে ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার মাসুম বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। ভাগ্যবান হবেন? দেন আগমত কি শিখতেছে? একটা কথা সত্যি, এই জন্যই ক্লাস 6-এ দিছে যে সব ডারউইনের মতবাদ, বান্দর থেকে মানুষ হচ্ছে। একটু মনোযোগ দেন। আলী বলতে, ফাতেমা দরজায় কতগুলো মেয়ে মানুষ, মায়েরা শোনেন, তোমার সঙ্গে দেখা করবার চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে দরজা খুলে দিব। ফাতেমা মুচকি মুচকি হেসে বলে, স্বামী গো মেয়েরা যখন আমার সঙ্গে দেখা করবার চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুচকি মুচকি হাসে। ফাতেমা বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করবে, এখানে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন।
সুবহানাল্লাহ করবেন না, কারণ এখানে সুবহানাল্লাহ পাওয়া যাবে। আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আপনি আমার চাইতে কম জানেন। আলী বলতে যে ফাতেমা মুখ সামাল করে কথা বলো, তোমার বাবা কিন্তু বলেছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ফাতেমা বলতেছে আমিও স্বীকার করি আপনি জ্ঞানের সম্রাট, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। আপনারা বলেন তো হযরত আলী কি জ্ঞানের সম্রাট ছিল না? ছিল না? ওমর ফারুকের জীবনে পড়ে দেখেন, জেরুজালেমে গেছে, জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে। উটের পিঠে রাখালকে ওমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে, আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার ওপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উটের পিঠের রাখাল কাঁদতেছে, ফোপায় ফোপায় কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে আমাদের আব্বত্ব নাই, কি ভুল হয়ে গেল নাকি, আপনি কাঁদেন কেন? রাখাল বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চিনো না, তোমরা উমরকে চেনো না, আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছো, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উমর, সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে, এটাই যদি ইসলাম হয়, তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেকা থাকে না, বেকা বেকা বোঝেন না? এই যে যতই নামাজের ওয়াজ করেন, এখানে কিন্তু অনেক বেকা আছে, ফজর পড়বি না, যতই করেন কোন হুজুর নামাজের কোন পদ্মার কোন যা ইচ্ছা তাই কোন শুনে যাবো, কিন্তু যা আসলাম তাই। এর নাম হলো বেকা, ধরে কোন এর নাম কি? ও তো আমার ওয়াজে শুনছেন, মুরিদ পীরের কাছে আসে হুজুর ধনী হবার চাই, তো ধনী কেমনি হবি? কামাই কর। কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ। এমন একটা মন্ত্র দেন তাকে, তার দিন হাজির কর। দিন হাজির করার মন্ত্র দিছে, ওই সেই মন্ত্র পড়ে দিন আছে। দিন বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে, তো দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে হুজুর কাজ দেন, বলে আমার অনেক টাকা পয়সা লাগবে, আনা দে, অনেক টাকা পয়সা আনা দিয়ে বলতে হুজুর কাজ দেন, ভালো ভালো খাবার আনা দে, ভালো ভালো খাবার আনা দে, হুজুর কাজ দেন। আর তো কাজ নাই, কাজ দেওয়া লাগবে তো, আমাকে ডাকছেন, কাজ না দিলে আমি বেকার থাকবো না, তো কাজ দেন, কাজ না থাকলে আমরা ঘাড় ভাঙবো। তখন কে রে, আমি তো জিন হাজির করবার শিখছি রে, এক তো তাড়াবার শিখিনি। মারছে পীরের কাছে দৌড়, পীর কয় দৌড়াসকে, কই হুজুর যা আছে জিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই, কাজ না দিলে বলে ঘাড় ভাঙবি। কই জিন কোথায়? কয় যে আসতেছে। জিন এসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে, কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। পীর সাহেব বলতে তখন মুরিদের কাম নাই, কিন্তু আমার আছে তো। বলে কি কাম? বলে কুত্তার বেকানা সোজা কর, যা ও যে কুত্তার বেকানা সোজা কর। জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিনকে আল্লাহরে এমন এক কাজ দিল, এই কাম তো কিয়ামত পর্যন্ত শেষ হবি না। এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিলে আসে, এরা কুত্তার লেজের মতন যতই ওয়াজ করেন, যতক্ষণ মঞ্চে থাকবে ততক্ষণ সোজা, ছাড়া দিলে আবার বেকা। এরকম বেকা থাকে কি থাকে না? ধরে কোন ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে, ধরে কনকার কাছে, পাদ্রির কাছে গিয়ে বলতেছে, ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে। যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে, কি যেন দেখালো, উমর মুসলমান হয়ে গেছে। পাদ্রি দৌড়ে এসে বলে, ওমর আমিও মুসলমান হবার চাই। উমর বলে, আলহামদুলিল্লাহ, আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই। পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে।
আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না? ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, এরপরে জীবিত থাকে? ওমর কান্দের বলে, পাদ্রী ভাই, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রী বলতেছে, এরা বোকা শোকা মূর্খ দেখা মুসলমান হসে, কিন্তু আমি পাদ্রী মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন। হযরত আলী দেখা করতে গিয়ে বললেন, উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আরো জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী। নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান। আর আল্লাহ নবী যখন ছিলেন তখন ওমর ছিল আইনমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইনমন্ত্রী হয়েছে খলিফা। শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? ওমর ফারুক বলতেছে, হতে হতে হলো না। আলী বলতেছে, কি হতে হতে হলো না? বলে, এই পাদ্রীটা মুসলমান হবার চাইছিল, কিন্তু 4টা প্রশ্ন করলো উত্তর দেবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে, কি 4টা প্রশ্ন করছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ওজায়ের আলাইহিস সালাম। ওজায়ের 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম, 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? তাই আমার মনেই নাই। 2 নম্বর প্রশ্ন করেছে, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুস্কি মুস্কি হেসে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হলো, তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন রাস্তা। আমাকে বগুড়ায় এটা কয় লাইন হচ্ছে? জোরে এখন কয় লাইন? এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে। সুবহানাল্লাহ। 12 লেন, 12 লেন। যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্যে, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে। যখন ফেরাউন পার হবার চাচ্ছে, তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়লো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই, এটা তো আমার জানা নাই। 3 নম্বর প্রশ্ন করেছ, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন, কবর হলো মাছ আর লাশ হলো ইউনুস আলাইহিস সালাম। উমর কান্দের বলে, আলী ভাই, এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমার প্রশ্ন করলো, এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না, জীবিত থাকে? বলে, মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে, নিঃশ্বাস নেবার না পারলেও আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি হলেন জ্ঞানের সম্রাট। সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন, আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আলী বলতেছে, ঠিক আছে, ঠিক আছে, তুমি হলা বক্তা, আমি হলাম শ্রোতা। দেখি তো তুমি পর্দা বিষয় আমার চাইতে কি বেশি জানো, আমি শুনবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা খাড়া আছে, বক্তা খাড়া হয়ে আছে, আর হযরত আলী শ্রোতা হয়ে বসেছে। দেখি তো, মন চাচ্ছে না, কারণ বউ বেশি জানে। কেন বউ বেশি জানলে আমাদের তো মন খারাপ হয়, বুঝলেন? আমার বাড়ির যখন আইপিএস ছিল না, তখন কারেন্ট গেলে আমার বউকে বলতাম বাতাস কর, তো বউ বাতাস করতো। তো গুনে গুনে পাকা হেঁকায় গুনে 1 1 2 3 4। আমি চিন্তা করলাম, খেরে গুনে খেরে তো 100টা হয়ে গেলে আমার বউকে এখন আপনি করেন, আপনি বাতাস করেন। আমি বললাম, কেন? আপনি জানেন না যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। তাহলে আমি 100টা হেঁকালাম, আপনি হেঁকাবেন না?
তা আমি আর রাগ করে গুনতেছি না, মানে আমি হাঁকাচ্ছি, আমার বউ গুনতেছে। 100টা হয়ে গেলে আমি বলি 100 হচ্ছে, তোর বউ বলতেছে না হবি না তো, আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুন আলা নেসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে, বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকাল লাগবে। আমি বললাম তুই ঘর পাল্টা রে, তুই আমার থেকে বেশি জানিস, এক ঘর থাকা যাবি না। আসলে বউ বেশি জানলে স্বামীর মন কিন্তু খুবই খারাপ হয়। হয়তো আলী হচ্ছে জ্ঞানীর সম্রাট, তাক বলতে পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন, তো ঠিক আছে তুমি বক্তা হও দেখি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি ওয়াজ করবে? আমার মায়েদের জন্য শোনার দরকার আছে না নাই? কিন্তু মায়েরা যদি শোনে তাহলে আলী বসলো কেন? তার মানে বোঝা গেল আমাকে মদরাও শোনা লাগবে। এখন ফাতেমা বক্তা হয়ে কি ওয়াজ করবে? হযরত আলী বসে আছে শুনবে। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। আসেন মন খুলে কথাগুলো শোনেন। যারা চলে গেল এই ওয়াজ থেকে তারা বঞ্চিত হয়ে গেল, ফাতেমা ওয়াজ করতেছে আর হযরত আলী শ্রোতা। ফাতেমা বলে স্বামী গো, পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন, এই কথা বলার কারণে আপনি রাগ করে বসে আছেন। আলী বলে ফাতেমা তুমি কি জানো কও। ফাতেমা বলে স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো, দরজায় যেগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? এই শোনেন মারাত্মক কথা কিন্তু, এর কথা কি কয়? এই বাবা এই শোনো, মারাত্মক কথা। দরজার যে কটা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আপনার কোন তো এই কথাটা ফাতেমাতে হয়তো আলী বলল, এর মধ্যে কি গুরুভেদ আছে? গুরুভেদ আমি বুঝেছি ভাই। একবার বইয়ের কাছে খালি কছি আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, বারে আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী, যেই কছি বউ আমার কাছে সরে যাও তো। আপনি কবে থেকে লুচ্চা হলেন? কার বউ সুন্দরী সেটাই যদি দেখেন তাহলে আপনি কিসের মৌলবি? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনিয়ার যদি কোনো সুন্দরী মেয়ে দেখি আমার বইয়ের কাছে আমি গল্প করবো না, না দেখবো না, যদিও দেখি কিন্তু এর কাছে গল্প করা যাবে না, কেন বইয়ের কাছে সব গল্প সাটে না। আপনি খালি বইয়ের কাছে আপনি হুরের গল্প করে দেখেন, যদি বউ শোনে একে শুনবি না। আপনি যে জান্নাতে হুর পাবেন খালি কইয়া দেখেন যে হুরের সেই রকম, তাই এই ভিতর দিয়ে তাই হাড্ডির মধ্যে রক্ত দেখা যাবি রে, এই বউকে বাদ দাও, পাও টিপি আমি আর হুরের চিন্তা কর। ফাতেমা এমন একটা কথা বলেছে হযরত আলীর মাথা ঘেলু আছে, যখন আছে না নাই। দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করার জন্য আপনি কি তাদের চিনেন? আলী বলে ফাতেমা এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সে হল আমার হাসান হোসাইনের মা। ফাতেমা এসে স্বামী চুমা দেখায়, জানি তো, আমি জানি আপনি হলেন সেই। সুবহানাল্লাহ কন্যা কেন? ওগো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই পর্দা নিষিদ্ধ, কিন্তু যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আপনারা বলেন তো জান্নাতে যে শয়তান ঢুকছে এটা কি আদমের জন্য না হাওয়ার জন্যে? কি জন্য কন্ত? আগে কি জন্য ঢুকলো শয়তান? ফল খালো, খালি গাছের দিকে তাকায়। যখন আল্লাহ বলছে ওলা তাকরা হাজির সাজারা, ওলা তাকরা বা হাজির সাজারতা ফাতাকুন আমিনাল জালিমিন, ওই গাছের কাছে যাইও না, তখন তাকে তো আদম বলছে যাবো না। কিন্তু হাওয়া চিন্তা করতেছে কি জন্য নিষেধ করলো রে? এই নিষেধ করার জন্য আগে যাবো না, খালি তাক আছে। টাকা নাই তো পর্দার খেলাফ। আল্লাহ যদি যাবার নিষেধ করছে সে তাকান যাবে, তাকালি তো লোভ হবে। কার বউ রে? টাকা নাই তো ক্ষতি, ওকে হাত দিয়ে ছোঁয়া লাগবে, ওকে হাত দেখে ধরা লাগবে, তাকালেই পর্দার খেলাফ।
যেই মাত্র হাওয়া তাকাছে, শয়তান বুঝার পাচ্ছে তাকাছে যখন, এখন ভেলকি দিতে আমার আর সময় লাগবে না। জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে মেয়ে মানুষের কারণে, আর আমাকে বাংলাদেশের শয়তান ঢুকতে পারবি না কার মাধ্যমে? এই জন্যে বলেন বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। লাগবে রে ভাই রে, যারা গেছে যুবকেরা সব চলে গেছে, আপনারা একটু যুবক হন। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, কথা কর পারে না তাও হো করতেছে। শয়তানের যানবাহন একটা বেপর্দা নারী। এই নারীদের সঙ্গে যদি আমি ফাতেমার কাছে আসে, আর যদি আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার দাঁতের সাইজ, আমার গায়ের রং, কারণ বেপর্দা নারী সবসময় পর পুরুষের কাছে যায়। পর পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, দাঁতের সাইজ এইরকম, তাহলে বলো তো স্বামী, আপনার ফাতেমা যে পর্দার ভিতরে থাকলো, এই থাকা লাভটা কি হলো? ফাতেমা যে পর্দার মধ্যে থাকলো, এই ফাতেমার চেহারা দেখার পরে যদি পর পুরুষের কাছে নারীটা রিলে করে দেয়, তাহলে পর্দার মধ্যে ফাতেমা থাকা কি লাভ হলো? কারণ ফাতেমা এমন পর্দা নিশি গো, গভীর রাত্রি মৃত্যুবরণ করেছে। গভীর রাত্রি কিন্তু তার দাফন হয়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দেল, বলে আল্লাহ, সেই ফাতেমা খাটনিতে চললো না, পরপুরুষের কান্দে চলবে না বলে ফাতেমা খাটনিতে চললো না। যেই ফাতেমা স্বামীর দোয়া নিবে, মানুষের দোয়া নিবে না, এই কারণে জানাজা হলো না। যেই ফাতেমাকে আমি স্বামী নিজে কবর মাটি দিয়া তোমার কাছে কান্দি গো আল্লাহ, হাসান হোসেন মাকে, ফাতেমাকে তুমি কবুল করে নাও। আলী বয়ান করে, এ দোয়া শেষ করে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাক দে, বলে আলী। ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, মায়েরা গো, আপনারা হলেন আমাদের মা। আপনাদের পেটের ভিতর থেকে নবী আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আল্লাহর ওলিরা আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আগামী জেনারেশন ইসলামে আন্দোলনের কর্মীরা আসবে। ও গো মা, বড় দামি গো আপনারা মা। এই জন্য পর্দার ওয়াজটা আপনাদের সামনে কমপ্লিট করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর নামাজ, মসজিদ করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নারীরা পর্দায় থাকবেন। এই পর্দাটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় কুরবানি। কুরবানির কথা বলা হয়েছে, ওয়ানহার মানে কুরবানি। তাছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এই কুরবানি মানে কি? আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা, 2টা বাচ্চা এসে নবীর 2 পাশে দাঁড়ায় গেছে। একটার নাম হলো মুআজ, একটার নাম হলো মুআব্বিস। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম হুজুর বদরের যুদ্ধ হবে, আমরা সেই যুদ্ধে কুরবানি হওয়ার চাই। সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলে তোমাদের বয়স কত? বলে হুজুর বয়স যাই হোক না কেন, হুজুর আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ নবী বললেন, মাপে না হলে তো হবে না, বেলাল মাপের লাঠি নিয়ে আসো। হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। বড় ভাই মুআজ দাঁড়ায়া লাঠির চাইতে 1 ইঞ্চি ছোট। রাসূল তাকায় তাকে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় গেছে, মাথা বরাবর লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআজ বলে হুজুর দেখেন মাফে কিন্তু আমি হয়ে গেছি। আল্লাহ রাসূল কয় তোমার পায়ের গোড়া কোথায়?
তুমি বুড়া আঙ্গুলে ভর দে লাঠি পর্যন্ত হয়েছ। মুয়াজ কান্দার বলে রাসূল ওরা ফাইনাল একা জিকরা হুজুর, উপর দিকে তাকাবেন, নিচের দিকে কেন তাকাইলেন? হুজুর গো, মাপ পর্যন্ত হয়েছে কিনা আমাকে আপনি কবুল করে নেন। রাসূলের দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় আইছে গো আল্লাহ। মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবার চায়, আর মদিনার কিশোর বাচ্চা মুয়াজ তোমার জন্য নিজের জীবনকে কুরবানি করতে চায়। রাসূল বললেন, মুয়াজ তোমাকে আমি কবুল করে নিলাম। মুআব্বিদ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমিও কুরবানি হবার চাই। মুয়াজ কয়, আমার 3 বছরের ছোট ভাই। আল্লাহ রাসূল বলে, মাফের লাঠির কাছে খাড়া হও, লাঠির চাইতে আধ হাত ছোট, উনি তো আর বুড়া আঙ্গুলে ভর দিয়ে লাঠি বরাবর হওয়ার পারে না। আল্লাহ রাসূল বলে, মাফে না হলে তুমি হলে না, যাও বড় হও, সামনে আরো কুরবানির টাইম আছে। মুআব্বিদ কান্দের বলে, কেরে মুয়াজ ভাই, কি গল্প হলো একসঙ্গে, আয় আমার কাছে আয়। কাছে এসে বলতে যে, ভাইজান কি বলবি? বলে, রাসূলকে যদি ডান দিক থেকে ওরা তরবারি মারে তুই ডান দিকে ঢাল হবি, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে বল, তখন বাম দিকে কে দাঁড়াবে? আমাকে দাঁড়াতে হবে। বলে, তুই যে মাপে হোসনি। বলে, আমি একটা কৌশল করব, তুই মুখ খুলবি না। বলে, কি কৌশল? এবার মুআব্বিদ কুরবানি হওয়ার জন্য বলে, রাসূলুল্লাহ, আমার ভাই মুয়াজ লম্বায় বড় হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সঙ্গে পারে না, শক্তিতে বড় দুর্বল। আপনি কুস্তি লাগায় দেখেন, ও কিন্তু আমার সঙ্গে পারবে না। মুয়াজ বলতে, কে রে মুআব্বিদ, মিথ্যা কথা বলিস কে? কই, মিথ্যা সত্য কি নবীর সামনে প্রমাণ হবে, আয়। এবার 2 ভাই কুস্তি লেগে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে নিচ থেকে বলতেছে, ভাইজান তুই তো মাপে হয়ে গেছিস ভাই, এখন ইচ্ছা করে আমাকে একটু বুকের উপর উঠায় দে, আমরা 2 ভাই নবীর ঢাল হয়ে দাঁড়াবার চাই। মুয়াজ দুর্বল হয়ে মুআব্বিদকে যখন বুকের উপরে উঠায় দেয়, নবী দৌড়ে গিয়ে 2 ভাইয়ের হাত ধরে বলে, মাবুদ, তোমার ইমান ইসলামের জন্য যুবকেরা কৃষকেরা যদি এইভাবে কুরবানি দিবার চায়, তাহলে শুধু মদিনা নয়, একদিন গোটা পৃথিবী কোরআনের দখলে চলে আসবে। নামাজের সঙ্গে সঙ্গে এই কুরবানি আমাদের করা লাগবে। এই কুরবানি গরু খাসি কুরবানি নয়, এই কুরবানি হলো বাতিলের সঙ্গে আমরা আপোষ করব না, হকের পক্ষে আমাদের লড়াই করে জীবন কুরবানি করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলের জন্য তৌফিক দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই কিছু বলবেন? আপনি কিছু বলবেন? শেষে মনোবত করবো। এখন দাও, ইয়াটা দাও, সভাপতি সাহেবকে মাইকটা দাও। আমিন কাসসালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল দুটো বুচ্ছুতি মাফ করে জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। तमाम अंबिया किराम, আসহাবে কিরাম, তাবেঈন কিরাম, তাবেঈন কিরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই নিশ্চিন্তপুর মণ্ডলপাড়া জামে মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো।
আল্লাহ কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান যারা লাগাই দিছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ এই দুপুর মণ্ডল পাড়ার সমস্ত পুরুষকে আল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আর যুবকদেরকে নামাজি কবুল করো, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, মুয়াজ্জিন আল্লাহ সকলকেই তুমি কবুল করো। হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, মা বোনদের কবুল করো। গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আল্লাহ ডিলু ভাই কবুল করো, আল্লাহ সান্নু ভাইকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিকে কবুল করো। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের উপর থেকে আসমানি গজব উঠায় নাও, জমিনে গজব ডাবায় দাও। আমার বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু